বাজান হাটে যাই। রঞ্জু ভাই, পিভিসি পাইপ কোনটা কিনবো? গাজি পিভিসি পাইপ লও। বাজারে আসার পর থেকে খালি গাজি আর গাজি। কি কন? শুনছি ওটার দাম নাকি একটু বেশি। ভালো জিনিস একটু বেশি দামেই কিনতে হয়, এটা তো নতুন কথা না। কিন্তু কয়দিন আর টিকবো? অবশ্যই টিকবো, দেখতাছি তো। গাজির পণ্য 20 বছর ধরে কোয়ালিটিতে সেরা। আজকাল পিভিসি পাইপ ফেরত আইছে, লাগছে এখন দুইজনে। ওই যে দেখেন, পাইপ ফাইটা প্রতিদিনই ফেরত আসে, প্রতিদিনই লাগে গন্ডগোল। গাজি পিভিসি পাইপ হাটেও না, ফেরতও আসে না। তবে নকল গাজি হতে সাবধান। সর্বোৎকৃষ্ট কাঁচামালে তৈরি গাজী পিভিসি পাইপ, আগাগোড়া মজবুত, বাংলাদেশের সেরা পাইপ। পাইপের কারণে কত পয়সাই না নষ্ট করলাম। গাজি পাইপ আগে আসলে কত উপকারই না পাইতাম। গাজি প্রথম, গাজি সেরা। বাংলাদেশের সমৃদ্ধিতে গাজী গ্রুপ। The management edge beat to win. সরকারের শেষ মেয়াদে এসে অভিবাসী নিয়ন্ত্রণে জিরো টলারেন্স নীতি ব্রিটেনের। আতঙ্কে আছেন সে দেশে অবস্থানরত হাজার হাজার অবৈধ বাংলাদেশি। মানুষের বেসিক হিউম্যান রাইটস হচ্ছে যে একটা বাসস্থান তার থাকা, এবং তাকে যদি বাড়িওয়ালা জায়গা দিতে না পারে তাহলে সে কি রাস্তায় থাকবে? দর্শক, প্রবাসের সময় আপনাদের সাথে আছি আমি তৌহিদ হোসেন। আমার চুলের জন্য নো অ্যামোনিয়া, নো পেরক্সাইড, শুধু ন্যাচারাল ভ্যাসমল। গাজীপুরের উন্নয়নে এবার জানিয়ে দিচ্ছি অন্যান্য শিরোনাম। গাজীপুরের উন্নয়নে সবাইকে সাথে নিয়ে কাজ করতে চান এম এ মান্নান। জনগণ যাকে ভালো মনে করেছে তাকেই নির্বাচিত করেছে, মন্তব্য আজমত। গাজীপুর নির্বাচনে তত্ত্বাবধায়কের প্রতি সমর্থন জনতার, মন্তব্য ফখরুলের। ক্ষমতাসীনদের জন্য এটি সতর্কবার্তা, বললেন অর্থমন্ত্রী। জনগণের সঙ্গে স্থানীয় নেতাদের দূরত্ব এবং জাতীয় ইস্যুর প্রভাবে গাজীপুরে আওয়ামী লীগের দুর্গে এই পরাজয়, মন্তব্য রাজনৈতিক বিশ্লেষকদের। এবং গ্রামীণ ব্যাংক সদস্যদের সম্পত্তি কেড়ে নেওয়া ন্যায় বিচার এবং শুভ বুদ্ধির পরিচায়ক হবে না, মন্তব্য ডক্টর ইউনূসের। এবার পাশে দাঁড়ালো বিকল্প ধারা। শুরুতেই প্রবাসের সংবাদ। সরকারের শেষ মেয়াদে এসে অভিবাসী নিয়ন্ত্রণে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে ব্রিটেন। এই নীতির আওতায় অবৈধ অভিবাসীদের বাড়ি ভাড়া দিলেই জরিমানা দিতে হবে বাড়ির মালিককে। এই অবস্থায় আতঙ্কের মধ্যে আছেন ব্রিটেনে অবস্থানরত হাজার হাজার অবৈধ বাংলাদেশি। আমাদের লন্ডন প্রতিনিধি শোয়েব কবিরের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। গত 6 মাসে 14,000 বাংলাদেশি ভ্রমণ ভিসায় যুক্তরাজ্যে প্রবেশ করলেও মেয়াদ শেষে কতজন দেশে ফিরে গেছেন তার কোনো পরিসংখ্যান নেই ব্রিটিশ হোম অফিসের কাছে। এ কারণে এখন ব্রিটেনের এসব অবৈধ অভিবাসীদের ধরতেই জিরো টলারেন্স নীতি নিয়েছে সরকার। সরকারের এই নতুন পদক্ষেপে বাড়ির মালিক ও এজেন্ট কোম্পানিগুলোর পাশাপাশি অভিবাসীরাও আতঙ্কের মধ্যে আছেন বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এটা মানুষের বেসিক হিউম্যান রাইটস হচ্ছে যে একটা বাসস্থান তার থাকা, এবং তাকে যদি বাড়িওয়ালা জায়গা দিতে না পারে তাহলে সে কি রাস্তায় থাকবে? এটা তো সরকারের দায়িত্ব যে আগে তাদের ব্যবস্থা করে তখন না আপনি বাড়ির মালিকদের ব্যাপারে অ্যাকশনে যাবেন। যেসব ল্যান্ডলর্ড নিজেরা ঘর ভাড়া দিয়ে থাকেন তারাই বেশি ক্ষতিগ্রস্ত হবেন, কারণ তাদের তো সে বিষয়ে আপনার জ্ঞানটা একটু কম স্বাভাবিকভাবেই, এবং তারাই বেশি ভিকটিম হবেন। তবে এ ধরনের আইন প্রয়োগে সরকারের সফল না হওয়ার সম্ভাবনাই বেশি, এমনটাও মনে করছেন কেউ কেউ। ইউকে বর্ডার এজেন্সির লোক ছাড়া তো কেউ তাদের ইমিগ্রেশন স্ট্যাটাস দেখতে পারবে না। হয়তো একটা পাসপোর্টের ফটোকপি দিল বা একটা ফটো আইডি কার্ড দিল, যেগুলো চাওয়া হয় নর্মালি, অথবা ব্যাংক স্টেটমেন্ট দিল, এগুলাতে তো আর একজনে ফলসও দিতে পারে। তো আমি মনে করি এটা রিয়েলি একটা ডিফিকাল্ট ল্যান্ডলর্ডদের জন্য বা যারা ভাড়া দিবে, বাড়িঘর ভাড়া দিচ্ছে তাদের জন্য। নতুন এই আইন অনুযায়ী এখন থেকে অবৈধ অভিবাসীদের নিয়োগদাতা ব্যবসা প্রতিষ্ঠানের মালিককে 10,000 পাউন্ড জরিমানা দিতে হবে, আর তাদের বাড়ি ভাড়া দিলে গুনতে হবে 3,000 পাউন্ড জরিমানা। সময়
সময় সংবাদ, যুক্তরাজ্য। প্রবাসীরা বাংলাদেশে ক্ষুদ্র ক্ষুদ্র শিল্প প্রতিষ্ঠায় এগিয়ে আসলে অনেক মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলে মন্তব্য করেছেন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ FBCCI এর প্রেসিডেন্ট এবং স্ট্যান্ডার্ড ব্যাংকের চেয়ারম্যান কাজী আকরাম উদ্দিন আহমদ। শনিবার লন্ডন সফরকালে স্ট্যান্ডার্ড এক্সচেঞ্জ UK আয়োজিত এক সভায় সাংবাদিকদের সাথে মত বিনিময়কালে তিনি কথা বলেন। এ সময় তিনি আরো বলেছেন, ব্যাংকগুলো আর্থিকভাবে লোকসান গুনেও শুধু প্রবাসী বাংলাদেশিদের সেবার জন্য কার্যক্রম চালিয়ে যেতে পারছে বলেও মন্তব্য করেন তিনি। সভায় অন্যান্য বক্তারা বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে বিনিয়োগের সম্ভাবনা এবং প্রবাসীদের নানা সমস্যার কথা তুলে ধরেন। বাংলাদেশ এখন বিশ্বে যে কোনো দেশের তুলনামূলকভাবে বাংলাদেশের ইকোনমিক গ্রোথ ইজ ভেরি স্যাটিসফ্যাক্টরি এবং আই থিঙ্ক অ্যান্ড উই এক্সপেক্ট দ্যাট ইট উইল কন্টিনিউ ডেজ টু কাম। কিন্তু সেখানে কোনো দেশই কিন্তু মিডিয়াম স্কেল ইন্ডাস্ট্রি, ক্ষুদ্র ইন্ডাস্ট্রি ছাড়া কোনো দেশ উন্নতি করতে পারেনি। কেননা বিগ বিগ ইন্ডাস্ট্রি হয় ওই যে যারা সাব কন্ট্রাক্টিং করে, তাদের ব্যাকওয়ার্ড ফরওয়ার্ড লিঙ্কেজ ইন্ডাস্ট্রি, এগুলো হলো ক্ষুদ্র